সেদিন সন্ধ্যাবেলায় যখন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলো, আমি একদম কম সময়ে এই রেসিপিটি তৈরি করে ফেললাম। এতটাই সফট, জুসি আর টেস্টি হয়েছিল যে কেউ বিশ্বাসই করতে পারছিল না রেসিপিটি বাসায় বানানো। ভাবছিল কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা। এবার রেসিপিটার এত প্রশংসা করলো আর বারবার রেসিপিটা জানতে চাইতে থাকলো। তাই আমি ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ ইস্ট। আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কারণ ইস্ট ঠিকমতো অ্যাক্টিভ না হলে ডো ভালো হবে না। 5 মিনিট পর দেখুন সুন্দর ফোম হয়ে গেছে, মানে ইস্ট একদম পারফেক্ট কাজ করছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি অল্প অল্প করে দিব আর মিক্স করব এবং একটি সফট ডো তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এখন আমি ডোটাকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস পাতলা করে কেটে নিয়েছি। এখন মশলাগুলোর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিব আর ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই চিকেনটা ম্যারিনেট করে রাখার দরকার নেই, আমি চিকেনগুলো সাথে সাথেই ভেজে ফেলবো। এবার আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি আর চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্না করতে হবে। চিকেনটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে, যেন ভেতরে ভালো করে সিদ্ধ হয়। দেখুন চিকেনটা ধীরে ধীরে রং পরিবর্তন করছে আর সুন্দর একটা গন্ধ আসছে। চিকেনগুলোর দুই পাশেই সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর ভেতরেও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেন পিসগুলোকে তুলে নেব। এবারে চিকেনগুলো একটু গরম থাকা অবস্থায় আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার আমি চিকেন শর্মার সসটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমেই একটি ব্লেন্ডার জার নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ মেয়োনেজ, 1 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ লবণ। এবার সবকিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মার সস। দেখুন বন্ধুরা, একদম স্মুথ, ক্রিমি আর পারফেক্ট সস তৈরি হয়ে গেছে। এই সসটাই কিন্তু চিকেন শর্মার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। এবার ডোটা নিয়ে নিচ্ছি আর ডোটা কিন্তু এখন অনেকটা ফুলে গিয়েছে আর অনেক সফট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এবার অল্প একটু ডো নিয়ে বেলে নিচ্ছি। খুব পাতলা না আবার খুব মোটা না, মাঝারি রাখতে হবে ডোটা, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটি তাওয়া গরম করে নিচ্ছি আর বেলে রাখা রুটিটা তাওয়ায় দিয়ে দিচ্ছি। একটু পরেই দেখবেন রুটিটা ফুলতে শুরু করেছে। দুই পাশে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন নামিয়ে নিচ্ছি। আমি এটাকে বেশি ক্রিস্পি করছি না, কারণ এটা শর্মা বানানোর জন্য সফট রাখতে হবে। এবার চিকেন শর্মাটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই রুটির উপরে দিয়ে দিচ্ছি সস, ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, কুচি করে রাখা শসা আর কিছু পেঁয়াজ। এখন চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পরে আমি এখানে আরেকটু সস দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা আর গাজর। সবকিছু একসাথে দেখে কিন্তু একদম পারফেক্ট লাগছে। আপনারা চাইলে এখানে লেটুস পাতাও দিতে পারেন। এবার আমি ধীরে ধীরে ফোল্ড করে নিচ্ছি, একটু চাপ দিয়ে রোলটা সেট করে নিচ্ছি। আর ব্যাস, আমাদের চিকেন শর্মা একদম রেডি। একদমই সফট, টেস্টি আর বাসায় বানানো বলে হেলদিও। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের জুসি এবং ফ্লেভারফুল চিকেন শর্মা। একবার বানিয়ে দেখুন, খেতে বসলে কিন্তু দোকানের শর্মা ভুলে যাবেন। আর বাসায় সার্ভ করলে সবাই বলবেই, এটা কি সত্যিই তুমি বানিয়েছো? আমি একটা চিকেন শর্মা আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর জুসি হয়েছে। আপনারা রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের ফিডব্যাক পড়ার জন্য অপেক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমনই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেস্ট অফ কিচেন পরিবারের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।